স্বাগতম। আমি নৌশিন আরিফ। টিভি9 বাংলা টিভির প্রধান সংবাদে আপনাদের জানাচ্ছি, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন মামলায় আজ বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। রায় প্রকাশের পর রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জনতার মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চলুন শুরু করি খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিনের রিপোর্ট দেখে। 3 নভেম্বর সোমবার 2025 সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় বিশ্বের অন্যতম স্বৈরাচারী লক্ষ লক্ষ নিরীহ মানুষ ও ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনার ফাঁসির আদেশ প্রকাশ হওয়ায় বাংলাদেশের রাজপথ হতে শুরু করে গ্রামেগঞ্জে অলিতে গলিতে আনন্দ মিছিল, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়, গণশেস্তা, সকলের চোখে আনন্দ অশ্রু ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান পরিলক্ষিত হয়েছে। জানা যায়, বিগত প্রায় 16টি বছর এই জঘন্য চরিত্রহীন মিথ্যেবাদী রক্তপিপাসু শেখ হাসিনা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর জুলুম ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। নিখোঁজ হয়েছে হাজারো নেতাকর্মী, আলেম ওলামা সম্প্রদায়ের রক্ত নিয়ে খেলেছে। নিরপরাধ হয়েও ফাঁসির কাষ্ঠে ঝুলেছে অনেক নন্দিত নেতাকর্মী। জন্মগত সমস্যাগ্রস্ত শেখ হাসিনা জুলাই আন্দোলনে নিষ্পাপ ছাত্রদের রক্তের মূল্য দিতে গিয়ে এই জঘন্য খুনি দেশ থেকে পলায়ন করে। তার কৃতকর্মের আইনানুগ ব্যবস্থা চলমানের এক পর্যায়ে গত 5ই আগস্ট তার মৃত্যুদণ্ডের আদেশ প্রকাশিত হয়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল, দোয়া ও যে যেমনভাবে পেরেছে শুকরিয়ার শুরুত এবাদত বন্দেগি করেছে। অনুসন্ধানে প্রকাশ, মহিলা নেতৃগণের মধ্যে বিশ্বের নোংরা গণহত্যাকারী শেখ হাসিনার মৃত্যুর খুশিতে বিভাগীয় শহর খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ ও উপকূলীয় জনপদ শ্যামনগরের অলিতে গলিতে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নেতৃত্ব দেন শিক্ষক আবদুল্লাহ, সেক্রেটারি ইউনিয়ন জামায়াত ইসলাম ও মাওলানা হারুনুর রশিদ আমির উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আমির প্রফেসর মৌলানা আব্দুর রহমান, তরুণ উদীয়মান সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম, জাকির হোসেন সভাপতি ইসলামী ছাত্র শিবির, মৌলানা আব্দুর রশিদ সহ নেতাকর্মী। স্লোগানে মুখরিত হয়, দে দে খবর দে, শেখ হাসিনার কবর দে। সংক্ষিপ্ত বক্তৃতার